113 তীর গাথা হোসেনের সারা গায় রে। 113 তীর গাথা হোসেনের সারা গায় রে। কিছু পরপর নতুন এবং পুরাতন মিলিয়ে ইনশাল্লাহ কিছু গজল শোনাবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। লিখছে দেখুন। 113 তীর গাথা সবাই যখন ওই কারবালার ময়দানে এক এক করে 72 মুজাহিদ 71 মুজাহিদ সব শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন যাবে, পা দুটোকে ঘোড়ার পাকে মোর আজকে নিয়ে যেতে দেব না। বাবা হোসেন বলছে তখন বেটি সাকিনাকে ধরে, আজকে তোমায় যেতে হবে, আজকে আমায় যেতে হবে, মোর নানার উম্মতেরি তরে। হোসেনের সারা গায় রে। 113 তীর গাথা হোসেনের সারা গায়। আল্লাহ 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 আল্লাহ। আমার সঙ্গে একটু বলা যাবে? আমি কিন্তু লজেন্স দেবো না, লজেন্স ডিব্বা আনিনি। আমার সাথে যদি একটু বলা যাবে কি? আল্লাহ আল্লাহ বললে খুশি, এই বললে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। তাহলে জোরে যদি আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকি খুশি হবে না? আল্লাহু আল্লাহু যদি বলি হ্যাঁ হবে তো? তাহলে আমার সঙ্গে কি বলবে? আল্লাহু আল্লাহু। বেশ আর না আর পারো না? জোরে বলো সবাই মিলে আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? উপরে? কোথায়? আল্লাহ উপরে থাকে? আল্লাহ মসজিদে থাকে? শুধু মসজিদে থাকে আর কোথাও না? তাহলে আল্লাহ কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালা কত ধূপধাপ হচ্ছে না লাইট গুলো কি সুন্দর লাগছে আপনাদের রাস্তায় ধূপধাপ লাইট করেছেন কত কত কটা লাইট দিয়েছেন কোন একটা লাইট দেখেছেন যে বিনা তারেতে তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই এখানে যত লাইট আছে সবের পেছনে একটা করে তার জয়েন্ট করতে হয়েছে আবার কারেন্টে দিয়ে সেইটা জয়েন্ট করার পরে যিনি ইলেকট্রিক ম্যান যিনি সুইচ না মারলে এই লাইট ধূপ করে জ্বলবে না আবার সুইচ যদি বন্ধ করে দেয় সেই লাইট আবার বন্ধ হয়ে যায় আপনি ছাড়ুন এই তারের কথা কারেন্টের কথা ছাড়ুন এখন তো চার্জিং সিস্টেমে কত কি চলছে একটা লাইটকে চার্জ দেওয়ার পরে 3 দিন 4 দিন করে লাইট জ্বলে থাকে কিন্তু সেই চার্জ তো দিতে হয় কিন্তু দুনিয়াতে আল্লাহ সবই পারে তার এই দুনিয়াতে আমরা সবকিছু দেখতে পাই তার প্রমাণ হলো একটা জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে কোনোদিন কেউ দেখেছেন জোনাকি কোনো জায়গায় গিয়ে সেই সারা দিনেতে চার্জ দিয়ে এসে রাত্রিরে এসে টিপ টিপ করে লাইট জ্বালায় এরকম কোনোদিন দেখেছেন কোনো ওই জোনাকির পিছনে একটা তার জয়েন্ট করা আছে না আল্লাহ মহান আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক পদে পদে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহ 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 তাকবীর সব থেকে জোরে কে বলেছে ও গিরিল ভাই কোথায় সব থেকে জোরে কে বলেছে গরুওয়ালা ভাই কোথায় দেখুনি যা কি যারা তুমি বেগাচ্ছি তুই এইখানে তুই এরা দেখেছে তুই ওই জ্যাকেট আর একজন না আরেকজন না একজন না দুইজনকে আবার কি একজনে যা পাবে তুই দেখি একা একবার তকবীরে তোর সত্যিকারের জোরে আওয়াজ না শুধু হিলদুল করছিলি আমি দেখ তুই যা আল্লাহু আল্লাহু এটা জোরে তকবীর দে নারে তাকবীর এই চুপ কর তোরা কেন দিচ্ছি তুই এই একা দেবে তুই নারে তাকবীর হ্যাঁ মাইক দেবো ওকে দেখি দে দাঁড়া আমি একটা অন্য মাইক দাও এটা হ্যাঁ একটু দূর থেকে বলবি হ্যাঁ জোরে ফের মাইক ওলা আস্তে করে বল জোরে বলবি আস্তে বলে নারে তাকবীর বিশাল পাওয়া দে হ্যাঁ বিশাল বলে হুজুর বলছে 5 টাকা মতো তকবীর 15 টাকা ফেরত দেবে না এই 20 টাকা আছে তো 15 টাকা ফেরত দিবে নাকি আচ্ছা নে যা তোর কিসমতে ওইটাই বেরিয়েছে বসে থাক
হ্যাঁ তোমরা বলেছো, তোমরা জোরে জোরে বলেছো, জোরে জোরে বলতে হবে। জোরে জোরে না বললে কি করে হবে, জোরে বলতে হবে। এরপরে আবার হবে তোমাদের আছে, এই দেখো অনেক টাকায় নিয়েছি, এই অনেক নিয়ে এসেছি বুঝলি, সব দিয়ে। হ্যাঁ তো এখন আপনাদের সম্মুখে আরো একটি গজল শোনাবো। কি বলছেন? আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, ইনশাল্লাহ শোনাবো। আমি বললাম ফরমাইশগুলো একটু পরে শোনাবো, প্রথমে দুটো একটি নতুন নতুন গজল বলি, তারপরে ফরমাইশগুলো ইনশাল্লাহ শোনাবো। আমার বাচ্চাদের জন্য হাবিল কাবিল শোনাবো। হ্যাঁ জোরে জোরে বলতে হবে কিন্তু। হ্যাঁ চলো আরেকটা গজল শোনাই। আমার নবী দোজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ছোট্ট একটি নাত শরীফ পরিবেশন করে তারপরে ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। লিখছে দেখুন। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাগান। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত। আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, আমরা আলো ঘরেতে যদি ঢুকে পড়ি তাহলে কি হবে, সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার দয়ার নবী তার রূপের যে আভা ছিল, সেই আমার দয়ার নবী অন্ধকার ঘরেতে যদি ঢুকতে একটা সুচ পড়ে থাকলে সেটাও খুঁজে পাওয়া যেত তার আভাতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। একদিন যুদ্ধের ময়দানে এক সাহাবার চক্ষু খসে পড়ে যায় জমিনে। কি হবে, আমার দয়ার রাসূলকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায়। ছিল এমনই এক নজির, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায়। ছিল এমনই এক নজির, আগের তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগের তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কথা, ভালোবাসা সম্পর্কে লিখছেন। ভালোবাসা খারাপ ভাববে না, ভালোবাসার কথা বলে শুধু খারাপটা ভাবলে হবে না। ভালোবাসা এমন ভালোবাসো, এই দুনিয়াতে কতজনকে ভালোবাসলে দুনিয়াতে কত কেউ ধোঁকা দিয়ে দিল। আমরা নিজের ভাইয়ের জন্য করে 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 দেখবেন সেই ছোট ভাই যখন বড় হয় আমাদেরকে তখন চিনতে পারে না যদি একটু দিন কিছু হয়ে যায়। আবার কেউ তার সন্তানকে বড্ড ভালোবাসে কিন্তু বুড়ো বয়সে সেই সন্তানের ওই ভালোবাসাটা আর পায় না। আবার কেউ অন্যরকম যে ভালোবাসা একদিন না একদিন ধোঁকা দিয়ে দেয়, খুব কষ্ট হয়। আবার কষ্ট
কষ্ট হলে কত কি করে, কিন্তু কবি বলছে मोहब्बत करो तो दिल से करो जो कयामत तक रोशन रहे और महशर के मैदान में इस मोहब्बत का पहचान रहे। দুনিয়াতে এমন ভালোবাসা করো, এমন ভালোবাসা করো, কাল কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার রংটা যেন ওই চারিদিকে ছড়িয়ে যায়। হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসাটা সেখানে যেন প্রকাশ হয়। কেমন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। এবার আপনাদের সঙ্গে আপনারা কি বলা কওয়া করে লিখছে দেখুন, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো ডুয়েটের জন্য কমিয়ে দিয়েছে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, তারা সেখানে কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো,
এই দুনিয়াতে আল্লাহ পিতা আদমকে যখন দুনিয়ায় পাঠালেন, পিতা আদম সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না 300 বছর। আল্লাহ আবার পিতা আদম চিন্তা করে আল্লাহ ওই আরশে মুআল্লায় যে নাম লেখা ছিল আল্লাহর পাশে, সেই নামে চিন্তা ভাবনা করে যখন আবার সেই নামের উসিলাতে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করেছেন। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার এমন নাম লেখা, কি লেখা ছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো এখানে যত মানুষ উপস্থিত আছি আমরা সবাই মুসলমান। দুনিয়াতে কত ধর্ম আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই, প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক মানুষ এই দুনিয়াতে সকলের একটা জন্মদাতা বাপ মা আছে। আমাদের প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা। কিসের 4টে বাপ মা? একটা জন্মদাতা বাপ মা, নিজের জন্মদাতা, এবং একটা আমরা যখন বিয়ে হয়, বিয়ের পরে আস্তে আস্তে আমাদের বড় হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে আরেকটা আব্বাজি আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি। আব্বাজি আম্মাজি অনেকজন ভালোবেসে মম ড্যাড বলে, অনেক রকম ব্যাপার। এই দুনিয়াতে আমাদের নিজেদের একটা পিতামাতা জন্মদাতা এবং বউর বাপ মা, আব্বাজি আম্মাজি, টোটাল 4টে বাপ মা। প্রত্যেক মানুষ হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ, আরো 2টো। কেমন? এই দুনিয়াতে আমাদের একটা জন্মদাতা বাপ মা এবং শ্বশুর শাশুড়ি, 4টে বাপ মা, কিন্তু আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন বলি? আমাদের জন্ম দিয়েছেন, দুধ পান করেছেন, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে, অদম হো যায় পা ওরে তোর মা বাপে কদম ধরে, চুমেনে তাজিম করে সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুণ তুমি আদি অনাদি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ বিশাল সাগরে তুমি বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা जमीन के बना ले बिछाना शोर आसमान के बना ले चाँद चलार तरे तुम दिले दिवस घुमेर तरे दिले रात प्रभात बेलाय करे रवि के उदय जगत करेছো उजाला प्रभात बेलाय करे रवि के उदय जगत करेছো उजाला তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই ললিহানকে ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই ললিহানকে ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন সাদ্দাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে দশাস্তি কারে দশান্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে দশাস্তি কারে দশান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আমি ছাড়া গো প্রভু তোমার আছে যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই আমি ছাড়া গো প্রভু আছে তোমার সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা ভ্রান্তি হতে কবি মজি বলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু এবার তাকবীর দেওয়া যাবে খুশিরা একবার দেবে আস্তে করে না জোরে করে নারে তাকবীর কেন আমি পয়সা দিয়ে তাই নাকি একটু এই ভলিউম একটু বাড়াবো নাকি একটু বাড়াও দেখি নারে তাকবীর আচ্ছা ঠিক আছে তোমরা যেতে খুশি আমি তাতে খুশি বেশি জোরে দিতে হবে না গলা ভেঙে যাবে হ্যাঁ আস্তে আস্তে দাও শুনলে একটি পবিত্র হামদে বাড়ি তালা একদম নতুন গজল কেন এর আগে আমরা এখানে এসেছিলাম আমার সাথীও ছিল তো এইবারে আবার এসেছি আবার আল্লাহ এখানে আসার ক্ষমতা দিয়েছেন তাই আমি এখানে এসে হাজির হতে পেরেছি আল্লাহ
লাখ লাখ শুকরিয়া। তো চেষ্টা করবো কিছু নিত্য নতুন গজল, আগের বছর অনেক গজল বলেছি আপনাদের সঙ্গে, অনেক ঘটনা, তো এইবারে কিছু নিত্য নতুন গজল আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। কেন আমি তো দুবার আসছি, তো আবার এখানে অনেক আমাদের সহসাথী অনেক শিল্পীগণ উপস্থিত আছে, তানাদের কণ্ঠ, তানারা নতুন এসেছেন, তানাদের কণ্ঠ থেকে আজকে বেশি বেশি একটু শুনবেন। কেন এবং জানি না এসেছি কেন এইখানে, তো ওনারা কিছু ঘটনামূলক গজল শোনাবে এবং ওনাদের কিছু মূল্যবান গজল শুনবে। তো আমি আরেকটা ছোট্ট করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে আরো একটি গজল শোনাই। ধরুন এইখানে আমি উপস্থিত হয়েছি আপনাদের এইখানে এসে, আমি এখানে কারোর পাশে যদি আমাকে বসতে, হুজুরের পাশে বসতে, হুজুর কি নাম আপনার? গোলাম রহমান, গোলাম রহমানী হুজুর। তো আমি যদি হুজুরের পাশে যদি বসে 10 বার যদি বলি গোলাম রহমানী হুজুর, গোলাম রহমানী হুজুর, গোলাম রহমানী হুজুর, উনি খুশি হবে। কমিটির একটা ছেলেকে বলে, কোচি এখানে শোন, বা একটা চা নিয়ে যায়, ভাই আমাকে কি ভালোবাসে, শুধু হুজুর হুজুর করছে। 10 বার যদি বলি খুশি হবে। আর যদি 10 বারের জায়গায় হুজুরের পাশে যদি 100 বার যদি বলি হুজুর, ও হুজুর, ও হুজুর, ও হুজুর, কিছুক্ষণ পর তুমি কি হুজুর হুজুর করতে রাগ করবে। কিন্তু 100 বারের জায়গায় যদি 1000 বার বলি বাড়িয়ে দিই, কি করবে? ও হুজুর, ও হুজুর, ও হুজুর যদি বলি, একটা খেটো জোগাড় করে, নাইলে হুজুর চলে যাবে, নাহলে আমাকে তাড়িয়ে দেবে, দুটো তিনটের মধ্যে একটা হবে, রেগে যাবে। দুনিয়াওয়ালার নাম বললে এক কাপ চা খাওয়াবে, কম বলে ভালোবেসে, সঙ্গে একটা বিস্কিট, আর কিছু হবে না। কিন্তু দুনিয়াওয়ালার নাম 100 বার বললে একটু রাগ করবে, বেশি বার বললে আরো বেশি কষ্ট পাবে, হয় আমাকে তাড়িয়ে দেবে, নিজেই চলে যাবে, দুটোর মধ্যে একটা। কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে, আপনি 1000 বার কেন, লক্ষ বার কেন, কোটি কোটি বার যদি বলতে থাকে, এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম অন্তর থেকে নিলে, আল্লাহর নাম যদি অন্তর থেকে নিই, এইখানে ফায়দা শুধু নয়, ওইখানে ফায়দা, যা পাওয়া যাবে না, কিন্তু কি ফায়দা হবে সে পরে বোঝা যায়। কবি ছন্দের মাধ্যমে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তানার শান, তানার এই দুনিয়াতে তানার গুণগান শুধু আমরা ইনসান আমরা করি না, কারা কারা করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে
থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এ নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ। এবার আমাদের পরবর্তী শিল্পী কেউ পরিচালনা কে করছে? হ্যাঁ ওস্তাদের কণ্ঠ থেকে ঘটনামূলক গজল, শিক্ষামূলক কিছু গজল। তো এখন আপনাদের সম্মুখে আমি একটি ফরমাইশিমূলক গজল পরিবেশন করে শোনাবো। মা জননীকে উদ্দেশ্য করে অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শুনুন। হ্যালো হ্যালো চেক। জানি জানি তোমার বিকল্প নাই আমার, জানি জানি তোমার বিকল্প নাই আমার, মাগো তুমি বিধাতার সেরা উপহার। জানি জানি তোমার বিকল্প নাই আমার, জানি জানি তোমার বিকল্প নাই আমার, মাগো তুমি বিধাতার সেরা উপহার। তুমি ছাড়া আমার জীবনটা যে আধার, তোমার সেবাই মেরে মাগো জান্নাত খোদার। তোমার কদম চুমে ধন্য হব আমি, তোমার কদম চুমে ধন্য হব আমি, মাগো মা গো মা, মাগো মা আমার মা, মাগো মা গো মা। সেই মা জননী ছোট্টবেলায় আমাদের কেমন করে বড় করে তোলে, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে, শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে, মায়ের বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে। শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে, মায়ের বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে। মমতার আঁচলে তুমি রেখেছিলে, কত চুমা দিয়েছো তুমি মোর গালে, মাগো তোমার উপমা শুধু যে তুমি, মাগো তোমার উপমা শুধু যে তুমি, মাগো মা গো মা, মাগো মা আমার মা, মাগো মা গো মা। সমীক্ষা বলছে 100টি চার সমান তার মা জননী, সেই সম্পর্কে লেখক আর লিখছেন। তুমি হলে মা জীবনের প্রধান গুরু, তুমি হলে মা জীবনের প্রধান গুরু, সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু। তুমি হলে মা জীবনের প্রধান গুরু, সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু। মাগো তুমি আমার জান মানে আবরু, তুমি ছাড়া এই জীবনটা ধুধু মরু। তোমায় হারালে মানিস হব আমি, তোমায় হারালে মানিস হব আমি, মাগো মা গো মা, মাগো মা আমার মা, মাগো মা গো মা।
কথার মাধ্যমে কবি মনে আর্য তামান্না খায়লা কবি লিখছেন শোন। দিনের শোভা রবি রাতের তারা শশী, দিনের শোভা রবি রাতের তারা শশী, পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি। দিনের শোভা রবি রাতের তারা শশী, পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি। রাতের শোভা বাড়ায় জ্যোৎস্না ভরা নিশি, মোর হৃদয় জুড়ে যায় দেখলে মায়ের ঘাসে। মুজিবুল তোর জীবনের থেকে মা দামি, মুজিবুল তোর জীবনের থেকে মা দামি। মাগো মা গো মা, মাগো মা আমার মা, মাগো মা গো মা। জানি জানি তোমার বিকল্প নাই আমার, জানি জানি তোমার বিকল্প নাই আমার। মাগো তুমি বিধাতার সেরা উপহার, তুমি ছাড়া আমার জীবনটা যে আধার। তোমার সেই পাই মেরে মাগো জান্নাত খোদার, তোমার কদম চুমে ধন্য হব আমি, তোমার কদম চুমে ধন্য হব আমি। মাগো মা গো মা, মাগো মা আমার মা, মাগো মা ও গো মা। শুনে মা জননী সম্পর্কে আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ। সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বানিয়ে সবারই এটা মনের জ্বালা, মনের মাধুরী বানিয়ে সবারই এটা মনের জ্বালা। খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 আল্লাহ। পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে। পানি
আছি রে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 তিন চারজন আর সবাই বলবেন জোরে জোরে বলবেন নারে তাকবীর। ঠিক আছে বাবা, তোমাদের বলতে হবে না, বেকার কষ্ট করছো, কষ্ট। তুমি চুপ করে বসো, হ্যাঁ? তুমি একাই জোরে বলছো, বাদ বাকি ও তোমাকে 20 টাকা দিয়েছি বলে এদের রাগ হয়েছে। এরা বলে আমি বললাম যে সবাইকে দেবো, এরা তো বলে না, এরা ভাবছে আমাকে দিনে আসতে বলে। আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি বলতে হবে না, চুপচাপ বসে থাকো, আর আমি তোমাদের তাকবীর দেবো। ঠিক আছে, চুপ করে বসতে হবে। ঠিক আছে, খুশি তো এইবার? হ্যাঁ খুশি তো? আর তাকবীর দিতে বলবো না। তো এখন দম লেগে গেছে? আচ্ছা, দম লেগে গেছে বা কষ্ট দিচ্ছি বাবা, ফের তোমার মা আব্বা কালকে সকালে বলবে কি শিল্পী এনেছিস, আর ওই সকালবেলা উঠে আমাকে আবার আমার উপরে রাগ করবে, বলবে কি এমন শিল্পী এনেছি, ছেলেগুলোদের বাচ্চা কাচ্চাদের সব দম লেগে গেল। তুমি বললে দম লেগে গেল। मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शाफिअल मुज़नबीन। पवित्र हामदे बारी ताला परिवेशन करे शोनाबो महान अल्लाह पाक रब्बुल आलामीन तानार शाने हामद शरीफ परिवेशन करे शोनाबो। আল্লাহ আল্লাহ। এটা ধরো আরেকটা মাইক করে, এতে ইকো হোক না হোক যাই হোক আওয়াজ হলে চলছে। আরেকটা দিয়ে দাও। হ্যালো ঠিক 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 হ্যালো হ্যালো ঠিক ওই মাইক্রোফোনটা হ্যালো দিয়ে দাও। হ্যালো হ্যালো ঠিক কোনটা? এটা 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 ঠিক ঠিক দাদা একটু বেসটা কমিয়ে দিন। বেস ঠিক ঠিক হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক একটু টোনটা বাড়ানো। হ্যালো চেক হ্যালো 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 চেক চেক হ্যালো হ্যালো। ছোট্ট একটি আমার মা বোনেরা, আপনারা আপনাদের এদিকে তো তবু আপনাদের এখানে খোলামেলা রেখেছে আপনাদের। বেশিরভাগ আমরা উত্তর 24 পরগনার দিকে বেশিরভাগ অনুষ্ঠানে দেখি আমার মা বোনেদের একদম বাউন্ডারির বাইরে করে দেয়, পর্দার একদম প্যান্ডেল করে আলাদা করে দেয়। আপনারা বসে আছেন ভালো, সব ঠিক আছে, যদি এত বক্তব্য দেন তাহলে আপনারা যদি গজল বলেন তো আমরা কি করে গজল বলবো? হয় আপনারা বলুন, নাহলে আমরা বলি, দুটোর মধ্যে একটা করতে হবে। যদি আপনারা গজল বলেন তাহলে আমরা মাইকটা ধরে চুপ করে বসে যাচ্ছি, আর যদি বলেন না আমরা গজল বলবো না, আপনারা বলেন, তাহলে আমরা বলছি। যেটা একটা করতে হবে, কেন আপনাদের এখানে অনেক দূর থেকে এসেছি আর আপনাদের সম্মুখে কিছু শোনানোর জন্য। তো বাচ্চারা একটু তাকবীর দাও তো একবার আস্তে করে, গন্ডগোল করে দিয়েছে। চলো নারে তাকবীর।
নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাহ, চুপ করে বসে এবার আর বেশি ডিস্টার্ব করবো না, ঠিক আছে? চলো আমরা একটি গজল পরিবেশন করে শোনাই ডুয়েট কণ্ঠে। আমরা সর্বপ্রথম হামদে বাড়ি তালা দিয়ে অনুষ্ঠান আরম্ভ করি, তো সেই গজল দিয়ে পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আমরা মেন ব্যাপার হলো দাদা আপনার এই মনিটরটা একদম কাছাকাছি হয়ে গেছে, সাইডে করে দিলে ভালো। একটু যদি দূরে হতো আপনি বাড়াতেও পারবেন না, আমাদের পেশা লাগে। একটু দূরে হলে আপনি একটু বাড়াতে পারবেন, এটাই হলো ব্যাপার। রাগ করছেন নাকি আমি বলছি বলে? রাগ করছেন না তো? রাগ হলে বলবেন, আমি আর বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, অনেকজনা রেগে যায় তো ওই কারণে। আমরা দুদিনের হায়াত, দুদিনের দুনিয়া, কে কখন মরে যাবে। আর আমরা যা রাস্তাঘাটে ঘোরাফেরা করি, যা অ্যাক্সিডেন্ট দেখি মাঝে মধ্যে ভয় হয় কোন দিন কোথায় মরে যাব আর একজনকে কষ্ট দিয়ে চলে যাব, আর সেইখানে আমার জন্য কেউ মনে কষ্ট পাবে, এটা আমরা চাই না। তো যাই হোক আমরা গজলে ফিরে যাই। কবি লিখছে দেখুন, আল্লাহ 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 Allah 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 রহমান তুমি, রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। মুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বানিয়ে সবার মেটাও মনের জ্বালা, মনের মাধুরী বানিয়ে সবার মেটাও মনের জ্বালা। খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোকিল কুহুসুরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায়। কোকিল কুহুসুরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায়। গাতে দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ, গাতে দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ। খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে। পানি কালি করে গাছের যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে। মজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ। খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 শুনে পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার